আজকে আমরা চলে এসেছি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে আমরা কি শিখব? ডাবল ডিজিটের অ্যাসেন্ডিং অর্ডার কি আছে? 48, 93, 61, 54। আমরা কি শিখেছি? 1 দিয়ে শুরু করব। 1 দিয়ে কিছু আছে না, প্রথমটা ধরবো 4, 9, 6 আর 5 এর মধ্যে। 4, 9, 6 আর 5 এর মধ্যে 1 দিয়ে কিছু আছে না। 2 দিয়ে কিছু আছে না। 3 দিয়ে কিছু আছে না। 4 দিয়ে কিছু আছে, হ্যাঁ। টিক মারবো বা গোল করব। তাহলে আমি কি লিখব? 48। চিহ্ন দেব, অ্যাসেন্ডিং এর এই চিহ্ন আমরা আগেই জেনে গেছি। 4 এর পরে কি হয়? 5। 5 দিয়ে কিছু আছে, হ্যাঁ। চিহ্ন দেব। 6 দিয়ে কিছু আছে, এত হাওয়া, হ্যাঁ। বাকি কে থাকলো? যেটা থাকলো সেটা লিখে দিলাম, ঠিক আছে। এরপরে একই রকম ভাবে 1 দিয়ে কিছু আছে না। 2 না, হ্যাঁ 2 আছে, চিহ্ন দেব। 3 দিয়ে কিছু আছে, হ্যাঁ আছে, আইডেন্টিফাই, চিহ্ন দেব। 3 এর পরে কি হয়? 4। 4 দিয়ে কিছু আছে না। 5 আছে না। আবার বলছি, আমরা কিন্তু প্রথমটা দেখবো, অর্থাৎ টেন্সের ঘর। 6 আছে না। 7 আছে, হ্যাঁ। যেটা বাকি আছে সেটা লিখে দেব, হয়ে গেল। এবার একই ডিজিট থাকলে কি করব? এটাতে দেখি 1 দিয়ে কিছু আছে, হ্যাঁ। কি কি আছে? দুটো আছে, 1, 5 আর 1, 9। তখন আমরা পরেরটাই যাব। 5 আর 9 এর মধ্যে কে আগে আসে? 1, 2, 3, 4, 5। তাহলে এ আগে হবে। বাকি কে থাকলো? 1 দিয়ে 1, 9, 19। আবার চিহ্ন দেব। 2 দিয়ে কিছু আছে, হ্যাঁ। 2, 3। 2 এর পরে কি হয়? 3। 3 নেই। 4 দিয়ে কিছু আছে না। 5 দিয়ে কিছু আছে, হ্যাঁ। বাকি যেটা আছে লিখে দেব, হয়ে গেল। যদি 0 দিয়ে কিছু থাকে সেইগুলো, তখন আমরা কি করব? একই রকম ভাবে 1 দিয়ে কিছু আছে, এই যে আছে, পেয়েছি। 2 নেই। 3 নেই। 4 নেই। 5 নেই। 6 দিয়ে কিছু আছে, হ্যাঁ। 7 দিয়ে কিছু আছে না। 8 দিয়ে কিছু আছে না। 9 দিয়ে দুটো। 97, 90। কি বলেছি? প্রথম ডিজিট মিলে গেলে আমরা পরেরটাই আসব। 7 আর 0। 0 থাকলে সব সময় স্মল হবে, ছোট। যেহেতু আমরা অ্যাসেন্ডিং করছি, তাই সব সময় 0 হবে স্মল বা ছোট। এই রকম 1, 0 বা 1, 5 থাকলে একই রকম জিনিস অ্যাপ্লাইড হবে। তো যেটা বলার সেটা হচ্ছে যে আমি যত সহজে করলাম, বাচ্চার একটু সময় লাগবে। এটা ঠিকভাবে আয়ত্ত করার জন্য প্রথম ধাপটা করা ভীষণ জরুরি, সিঙ্গেল ডিজিট দিয়ে। সিঙ্গেল ডিজিট দিয়ে যখন করব, তার মানে এরকম নয় যে সিঙ্গেল ডিজিট দিয়ে করলেই ডাবল ডিজিট চট করে হয়ে যাবে, কারণ ডাবল ডিজিট হলে বাচ্চারা একটু গুলিয়ে ফেলার সম্ভাবনা থাকে, এতগুলো সংখ্যা। তো প্রথমে আমরা এরকম দেব না যে পাল্টে পাল্টে যাওয়া। প্রথমে মানে অর্থাৎ প্রথমে আমরা এরকম দেব না যে দুটো 9 আছে, এরকম দেব না। প্রথমে একদম দেব ঠিক এরকম, একই সংখ্যার রিপিটেশন করব না। এটা বারবার প্র্যাকটিস করার পর তখন 0 দিয়ে বা একই সংখ্যার রিপিটেশন দেব। পরের ধাপে আসবে ডাবল ডিজিট ডিসেন্ডিং অর্ডার। তারপরে আসবে মিক্সড, অর্থাৎ বিভিন্ন রকম ডিজিট থাকলে আমরা কিভাবে করব।